আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু গুরুত্বপূর্ণ পেজ নিয়ে আলোচনা করব। যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একেবারে নতুন আর নতুন পেজ শুরু করতেছি, তারা কিভাবে কোন টিপস ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের দৈনন্দিন কাজগুলো করতে পারেন সেটা ভালো। তাহলে এখানে এখানে দেখা যাচ্ছে প্যারাগ্রাফ লেখা আছে। আমরা অনেকেই লিখি লেখার ফন্ট দিয়ে বাড়াইতে হয়, লেখার ফন্ট কালার সাইজ দিয়ে দিতে হয়, এটা জানি না। তাহলে আমরা লিখি, ঠিক আছে, কিন্তু লেখার পর যে লেখার ফন্ট সাইজ কিভাবে দেবো বা কিভাবে কালার করা যাবে এই বিষয়ে আমি একটা tip দিতে চাই। লেখাটাকে বড় করার জন্য যতটুকু অংশ আমরা লেখা বড় করবো যে অংশটুকু select করতে হবে। অর্থাৎ মাউসের আপনি ক্লিক করে আমাদের ড্রাগ করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনাদের হোম মেনুতে আসতে হবে। হোম মেনুতে আসার পরে আপনাদের যে ফন্ট সাইজ আছে, এটাকে সাইজ হিসেবে আমাদের বাড়ি যতটুকু সাইজ করবেন ততটুকু সাইজ আছে। অথবা আপনি শর্টকাট হচ্ছে আপনার লেখার শিফট তারপরে কিবোর্ডের কন্ট্রোল চেপে আপনার সেকেন্ড ব্র্যাকেট প্রেস করবেন। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট একটা ব্র্যাকেটে বাড়বে ফন্ট, একটা ফন্ট কম। তাহলে কি করতে হবে, কন্ট্রোল চেপে রেখে সেকেন্ড ব্র্যাকেট প্রেস করবেন। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে লেফট সেকেন্ড ব্র্যাকেটে হচ্ছে আপনার ফন্ট কমবে আর রাইট সেকেন্ড ব্র্যাকেটে হচ্ছে আপনার ফন্ট সাইজ বাড়বে। তাহলে এই লেখাটাকে আমরা ছোট বড় করতে পারবো। এবার হচ্ছে ফন্ট কালার। তাহলে ফন্ট কালার দিতে গেলে আমি এই লাইনটাকে ফন্ট কালার দেবো। তাহলে কি করতে হবে, একই প্রসেসে প্রথমে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আমাদের হোম মেনুতে আমাদের যে ওয়ার্ডের কাজ সেটাকে আমরা হোম মেনুতে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে ফন্ট কালার, এটা হচ্ছে ফন্ট কালার। তাহলে ফন্ট কালারে ক্লিক করে তাহলে আপনাদের এখানে কালার দিতে পারেন। আমি আলোচনা করলাম, তারপরে এই ফন্টটাকে সিলেক্ট করে আমি অন্য কালার দিয়ে দেবো, গ্রিন কালার দিলাম। এই ফন্টটাকে সিলেক্ট করে আমি আর একটা কালার। তাহলে আমরা প্রথমে কি করবো, ফন্টটাকে সিলেক্ট করবো, তারপরে আমরা ডিসপ্লে কালার দিয়ে। এখন আমরা যারা এই যে লেখাটা লিখলাম, যারা ওয়ার্ডে নতুন একেবারে হয়েছে, এটা একটু মোটা করার জন্য এই লেখা সাইজ এটাই থাকবে, এটা একটু মোটা করবো। তাহলে কি করবো, কিভাবে করবো সেটা আবার লেখাটা সিলেক্ট করবো। তারপরে এখানে যে বোল্ড, হোম থেকে বোল্ড অপশনে যাবো। বোল্ডের অপশনের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি। বোল্ডে চাপ দিলে আমাদের লেখাটা মোটা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা আন্ডার করার জন্য আবারও বোল্ডে চাপ দিই, কিন্তু আন্ডার। তাহলে আমি লেখাটাকে সিলেক্ট করবো, কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করবো। তাহলে এটাকে মোটা হবে, একটু লেখাটা মোটা হয়ে যাবে। এখন মোটা হলো, ঠিক আছে, কিন্তু এই লেখাটা একটু বাঁকা করতে হবে। মোটা করা আছে, এটাকে একটু বাঁকা করতে হবে। ওই যে ইটালিক, তাহলে কন্ট্রোল কন্ট্রোল এই তাহলে এখানে ইটালিক বলতে আমরা আই বাটন যেটা বুঝাবো, অর্থাৎ কন্ট্রোল আই বাটন প্রেস করলে আমাদের লেখাটা বাঁকা হবে, আমাদের আই বাটন প্রেস করলে লেখাটা সোজা হবে। এটা হচ্ছে ইটালিক। এখন বাঁকা ঠিক আছে, কিন্তু এটার নিচে আন্ডারলাইন নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা লাইনের নিচে করে আন্ডারলাইন থাকবে। তাহলে কি করতে হবে, এত লেখাটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এই যে ইউ নিচে আন্ডারলাইন, ইউ এর হচ্ছে শর্টকাট বাটন হচ্ছে কন্ট্রোল ইউ, বাটন প্রেস করলে আন্ডারলাইন হয়। তাহলে আমি এটাকে একটু প্রিন্ট হিসেবে দেখাই। তাহলে দেখা যাচ্ছে যে আমার লেখাটা মোটা হয়ে গেছে, ঢাকা হয়ে গেছে, প্লাস এটা আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে আমরা আবারও একটু দেখি। তাহলে এটাকে সিলেক্ট করে আমরা ফন্ট সাইজ বাড়াইতে পারি, আমার ফন্ট সাইজ দেওয়া আছে। তারপরে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট প্রেস, সেকেন্ড ব্র্যাকেট রাইট, সেকেন্ড ব্র্যাকেট লেফট, লেখার সাইজ বাড়বে এবং কমবে। তারপরে এটাকে বোল্ড করার জন্য এখানে সিলেক্ট করে বি, অর্থাৎ কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি প্রেস করলেই লেখাটা মোটা হবে, কন্ট্রোল বি প্রেস করলে লেখাটা চিকন হবে। তবে এটাকে বাঁকা করার জন্য ওই যে কন্ট্রোল আই বা আই এখানে প্রেস করলে হবে, অথবা কিবোর্ডের কিবোর্ডের কন্ট্রোল আই বাটন প্রেস করলে এটা সোজা হবে, আবার কন্ট্রোল আই বাটন প্রেস করে লেখাটা বাঁকা। তারপরে আন্ডারলাইন একের প্রসেসে সিলেক্ট করার পরে কন্ট্রোল ইউ, আন্ডারলাইন শর্টকাট কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ই বাটন প্রেস করে আন্ডারলাইন হবে, আবার কন্ট্রোল ই বাটন প্রেস করলে আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। তাহলে আমাদের এই কাজগুলো আমরা যারা ওয়ান প্রতিষ্ঠা নতুন শুরু থেকেই চাচ্ছি যে শেখার জন্য, তাহলে আমরা সহজে এই কাজগুলো আমাদের জানা দরকার, জেনে রাখা।
তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।